ওরে ওয়াহ, কি জায়গায় আসলাম! সেই সেই বাইকে ঘুরবে, নদী দেখবে, তাদের জন্য কিন্তু এইসব জায়গা বেস্ট। ওরে ওয়াহ, ফেরিও পেলাম। হ্যাঁ, ট্রলারে পাড়াইতে একটু ভয় লাগে, কিন্তু আজকে না। ওয়াহ, ফেরি আছে, কিন্তু ফেরি তো যাবে না, জাতি হবে তো ট্রলারে। ওরে ওয়াহ, কিন্তু ফেরিটা বাধা আছে, ফেরি এখন ছাড়বে না। ফেরি ছাড়ে হচ্ছে যখন মনে করো সরকারি কোনো কর্মকর্তা, বাস আসে, ট্রাক আসে, লরি আসে, তখন কিন্তু ফেরিগুলো ছাড়ে। তাছাড়া কিন্তু লোকজন সব ট্রলারে পার হয়। তো আমরা বটিয়াঘাটে ব্রিজ রাখার পর এবার আর চলে আসলাম কোথায় দেখছো? পানখালি। এপার আর ওপার যেতে হবে অনেক দূরে, ট্যাঙ্কি ফুল করতে হবে। দেখো গাড়ি ভরা, কত গাড়ি আমার বেড়ে জায়গা দেখো, খালি গাড়ি আর গাড়ি। আসসালামু আলাইকুম ভাই। এটা কিন্তু লঞ্চ ঘাট, আর এইটা কিন্তু চালনা থানা। আমাদের বাইক টাইক রেডি, আমরা যাব দক্ষিণাঞ্চলের শেষ মাথা পর্যন্ত, খুলনার থেকে। তো অলরেডি এখন সময় 8:30 বাজে। খুলনার থেকে কত কিলোমিটার হয় তারও একটা তথ্য দেব। তো চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। তো পাম্পের থেকে ফুয়েল নিয়ে আমরা বেরিয়ে পড়ব সেই দক্ষিণ অঞ্চলের শেষ মাথা পর্যন্ত। অকটেল নেওয়া লাগবে। বড় ভাই, আমাকে অকটেল দেন, ভালো হবে না তো? আমরা যাবো একটু দূরে, দেন 490। যেতে হবে অনেক দূরে, ট্যাঙ্কি ফুল করতে হবে। হ্যাঁ, মানি টাকা, টাকা ছাড়া দুনিয়া ফাঁকা। ফুয়েল খালি হলে বড্ড খারাপ লাগে, আর যখন ভরা থাকে না, লড়ে না। ছুটে চলা ফুয়েল নিয়ে আমরা যাব সেই দক্ষিণ অঞ্চলের শেষ মাথা পর্যন্ত। যখন ট্যুরে যাবা, দূরে যাবা, ট্রাভেলে যাবা, ঘুরতে যাবা, তখন ভালো ফুয়েল ঢুকাবা, তাহলে মাইলেজটাও অনেক ভালো যাবে। দূরে ট্রাভেলে গেলে মাইলেজটার দিকে অনেকটা লক্ষ্য করতে হবে, কারণ অনেক দূরের পথ, অনেক জার্নির পর যদি মাইলেজ ঠিকঠাক না পাওয়া যায়, তাহলে কিন্তু খরচা, শুধু খরচা। কারণ এমন পাম্প থেকে আমরা ফুয়েল নেব, সেই পাম্পটা ভালো হইতে হবে এবং ফুয়েলটাও ভালো মানের হইতে হবে নাকি। সামনে কিন্তু বটিয়াঘাটা ব্রিজ, তো লঞ্চেও যাওয়া যায় এবং ট্রলারেও যাওয়া যায় এবং বাইকেও যাওয়া যায়। কিন্তু লঞ্চে একটু সময় বেশি লাগে, ট্রলারেও একটু সময় বেশি লাগে, বা বাইকে গেলে সময়টা একটু কম লাগে। আর চারি সাইড দেখা যায়, সৌন্দর্যগুলো উপভোগ করা যায়। ওই কারণে অনেকে আছে খুলনার থেকে ভাবে যে কীভাবে যাব দক্ষিণাঞ্চলের শেষ মাথা পর্যন্ত, সাগরের কিনারা পর্যন্ত যাবো। তখন আমরা গাড়িতেও যেতে পারি, ঠিকঠাকভাবে যেতে পারলে সময় কিন্তু অনেক কম লাগে। আর অনেকে আছে যে লঞ্চে বা ট্রলারে যায়, তাও ট্রলারে লঞ্চে যাওয়াও অনেক ভালো। কথা বলতে বলতে অলরেডি আমরা বটিয়াঘাটা ব্রিজের পরে চলে এলাম। এটা হচ্ছে বটিয়াঘাটা ব্রিজ। বটিয়াঘাটা ব্রিজ কিন্তু একটু বড় আছে, আর এই খালটা কিন্তু অনেক অনেক বড় ছিল। দেখো, আগে ওই সাইড দিয়ে ফেরি চলতো, আর এই সাইড দিয়ে কিন্তু ট্রলারে পার হইতো। আর এই খালটা পুরা বালিতে পরিণত হয়েছে। বটিয়াঘাটা ব্রিজটা 20-25 বছর সম্ভবত হয়েছে। আমি যখন ক্লাস 4 বা 3-তে পড়ি, সেই সময় এই ব্রিজের কাজ চলছিল। 20 বছর কিন্তু হয়ে গেছে এই বটিয়াঘাটা ব্রিজ। তো এই বটিয়াঘাটা ব্রিজ হওয়ার ফলে এই দক্ষিণ অঞ্চলের দিকে অনেকটাই যাতায়াত ব্যবস্থা কিন্তু সুবিধা রয়েছে। আগে এই বাসগুলা সব কিন্তু ফেরিতে পার হইতো, এখন কিন্তু কোথাও ফেরি নাই, ফেরি আছে খুব কম। ফেরি আমরা পাবো পানখালি আর দাকুপে আমরা ফেরি পাবো, তাছাড়া কিন্তু আর ফেরি পাবো না। আর এই বাসটা, সামনে বাসটা, এ কিন্তু যাবে কোথায় জানো? এটা কিন্তু চালনা অবধি যাবে। চালনার পরে কিন্তু আর এই বাসগুলো যাবে না। তো চালনার পরের থেকে তোমরা যদি কেউ দক্ষিণ অঞ্চলে যেতে চাও, তাহলে কিভাবে যেতে হবে? যেতে হবে এইভাবে যে হয়তো ট্রলারে যেতে হবে, নাই লঞ্চে যেতে হবে। তারপরে কিন্তু বাস নাই, চালনার পরে থেকে কিন্তু বাস নাই। আর তারপরে কিন্তু লঞ্চে নাই, ট্রলারে নাই, বাইকে যেতে হবে। টাকা সবারই থাকতে পারে, টাকা সবার আসছে, কম আর বেশি। অনেকে ঘুরতে পছন্দ করে, অনেকে আবার কম ঘুরতে পছন্দ করে। মানে টাকা থাকলে অনেকে দেখা যায় টাকা বানাইতে বানাইতে টাকার পাহাড় বানাইতে চায়, আর অনেকে দেখা যায় ঘুরতে ঘুরতে পৃথিবীটা দেখতে চায়। তা টাকাও বানাতে হবে,
এবং ঘুরতে হবে। 8টার দিকে বেরোনোর পরে এখন 8:30 বাজে, কিন্তু সকালের ওয়েদার কিন্তু চমৎকার। আর এই ঝিরিঝিরি বাতাস গায়ে লাগলে সেই গরমের দিনে সেই লাগে। এই বাম সাইডে এইটা দিয়ে রোড ছিল, এখন কিন্তু রোডটা এই দিক দিয়ে করছে, মানে এই রোডটা নতুন করছে। এরপরে কিন্তু আমরা পাবো কি, আমরা এরপরে পাবো আমরা খাল আর নদী, বুঝছো? এই আমাদের নদী শুরু হয়ে গেল। এই একটা নদী 2 দিকে ভাগ হয়ে গেছে, একটা গেছে পশর নদীতে অর্থাৎ মুংলার দিকে, আরেকটা গেছে চালনা হয়ে শিবসা নদীতে পড়ছে এই নদী। তা যে সকল বন্ধু বান্ধব তোরা নদী দেখবা অবশ্যই আসবা এই বটিয়াঘাটায়। শহর থেকে অনেক লোকজন কিন্তু এদিকে ঘুরতে আসে এই নদী দেখতে। তো এই জায়গা থেকে কালাবগি ফরেস্ট অফিস প্রায় 60 কিলোমিটার পথ, কিন্তু বাইকে যাওয়া যায়, কিন্তু বাসে যাওয়া যায় না, ট্রলারে যেতে হয় না, লঞ্চে যেতে হয়। কিন্তু যারা বাইক নিয়ে প্রথমে একবার গিয়েছে তারা কিন্তু বারবার যেতে চাইবে দক্ষিণাঞ্চলের শেষ মাথা পর্যন্ত। আমার কিন্তু এই সাগর দেখতে, এই পাহাড় দেখতে, এই সবুজ শ্যামলিতে গাছপালা দেখতে আমার কিন্তু ভালো লাগে। ওই কারণে বারবার ছুটাছুটি করে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, তো ভালো লাগে তাই বেরিয়ে পড়লাম। তো বটিয়াঘাটের ব্রিজের পরের থেকে তারপরে কিন্তু দেখো এইরকম পুরা নদী, এই নদী গিয়ে বইছে পুরা মুংলা অবধি, তারপরে গিয়েছে কিন্তু দাকুপ হয়ে শিবসা নদীতে। আর ওই শিবসা নদীর পরের থেকে কালাবগি ফরেস্ট অফিস পর্যন্ত বাইকে অথবা ভ্যান রিক্সায় যাওয়া যায়। তারপরে কিন্তু যদি কেউ জঙ্গল দেখতে ইচ্ছুক তারা কিন্তু ট্রলারে জঙ্গল দেখতে পারবে। যারা নদী দেখবা তারা অবশ্যই আসবা, এরম প্রকৃতির সৌন্দর্য আর এই নদী দেখতে কিন্তু অ্যাকচুয়ালি নাইস লাগে, সেই জোস লাগে। দেখো ওয়াও, সেই এই মাথার থেকে ওই মাথা, ওই পুরো ওই জাহাজগুলো দেখা যায়, ওয়াও সেই ওরে ওয়াহ, কি জায়গায় আসলাম, সেই জায়গায় আসলাম। দেখো বাইকে ঘুরবে নদী দেখবে তাদের জন্য কিন্তু এইসব জায়গা বেস্ট। স্মুথ রোড আর সুন্দর নদী কান্না দেখতে ভালো লাগে। ঘুরতে আসবা, ট্রাভেলে আসবা, ঘোরাফেরা করবা। এই কিন্তু বটিয়াঘাটা আছে রাসেল ইকো পার্ক। এই সাইড দিয়ে ঢুকলে কিন্তু রাসেল ইকো পার্ক। আমরা কিন্তু এই সাইড দিয়ে যাবো না, আগে কিন্তু রোডটা এই সাইড দিয়ে ছিল ভালো, কিন্তু ভাঙনের ফলে রোডটা কিন্তু নতুন এই সাইড দিয়ে করছে যাবে। আর এই সাইড দিয়ে গেলে পানখালি ফেরিঘাট। খুলনার থেকে অনেক লোকজন কিন্তু এই রাসেল ইকো পার্কে অনেকে আসে ঘুরতে। এই তো রাসেল ইকো পার্ক, বুঝছো? ওই সাইড দিয়ে গেলে একরপুরা পার্কের মাথা, এই রাসেল ইকো পার্কের শেষ কর্নার এই মাথা পর্যন্ত। এই দেখছো, এই রাসেল ইকো পার্কের শেষ মাথা। এদিকে কিন্তু সব থেকে বড় ব্যাপার কি জানো, বড় কোনো ট্রাক নাই, বড় কোনো বাস নাই, কোনো লরি নাই, শুধু এই রোডগুলায় ইজি বাইক আর গরু বেশি সমস্যা করে। এইরকম দেখো গরু ছাগল ইজি বাইক, এগা থেকে সাবধান। আমরা কিন্তু হাতের ঢুকে যাব হাতের বাম দিয়ে, বুঝছো? এই আমাদের পানখালি ফেরিতে উঠতে হবে এখন, বুঝছো? আর কিন্তু আমাদের কোনো ব্রিজ নাই, এই পানখালি ফেরি পারবো, তারপর পারবো বটিয়াঘাটা টলওয়ার, ফেরি কপালে নাই। এই ও আমরা ফেরি মনে কপালে নাই, টলওয়ারেই যেতে হবে নাকি ভাই, ফেরিঘাটে, তাই তো? কত ভাই? বাইকের হচ্ছে 5 টাকা বটিয়াঘাটা ফেরিঘাটে। হ্যাঁ, এই আমাদের 5 টাকা নিলাম। তো আমাদের ঘাটের বিলটাও আমরা দিয়ে দিলাম নাকি? ও আমাদের কপালে মনে ফেরি আছে। ওয়াও ওরে ওয়াহ, ওরে ওয়াহ, ফেরিও পেলাম। হ্যাঁ, ট্রলারে পাড়াইতে একটু ভয় লাগে, কিন্তু আজকে না, ফেরি আছে, কিন্তু ফেরি তো যাবে না, যাতে হবে তো ট্রলারে। ওরে ওয়াহ, ওরে ওয়াহ, ঠিক আছে, আমাদের পার হতে হবে। ভাবছিলাম ফেরি পাবো মনে হয়, বুঝছো, কিন্তু নো নেভার, ফেরি পেলাম কিন্তু ট্রলারে যেতে হবে, বুঝছো। ভাবলাম যে ফেরি মানে পাবো, কিন্তু ফেরিটা বাধা আছে, ফেরি এখন ছাড়বে না। ফেরি ছাড়ে হচ্ছে যখন মনে করো সরকারি কোনো কর্মকর্তা, বাস আসে, ট্রাক আসে, লরি আসে,
তখন কিন্তু ফেরিগুলো ছাড়ে, তাছাড়া কিন্তু লোকজন সব ট্রলারে পার হয়। তো আমরা বটিয়াঘাটে ব্রিজ রাখার পর এবার আর চলে আসলাম কোথায় দেখছো, পানখালি, এপার আর ওপার। এবার পারবো না তো আমি একা একা উঠাচ্ছে, বুঝছো? দেখো ভয় লাগে, ভয় ভয় লাগে। টাকা দাও, কয় টাকা জিগাও? 10 টাকা। দেশে এত কিছু হইল, দেশে এত ভালো হইল, কিন্তু আমাদের চরিত্র ভালো হইল না। পানখালি এই ফেরিঘাটটা, এটাই ব্রিজ হবে, শুধু শুনেই গেলাম, বয়স 36 হয়ে গেল, কিন্তু এখনও পানখালি খেয়াঘাট, তো খেয়াঘাট রয়ে গেল, ফেরি হইল না। এত কষ্ট করে দেখো, ভয় লাগে না? মাঝে মধ্যে ভয় লাগে। হ্যাঁ, তা আশা করি পানখালি খেয়াঘাটটা ফেরি হোক। ফেরি হলে এই দক্ষিণ অঞ্চলের মানুষের অনেক যাতায়াতের ব্যবস্থার সুবিধা হবে, বুঝছো? তোমরাও দোয়া করো, দেশ ভালো হইলেও এবার মনে হয় এই পানখালি ফেরিঘাটটা ব্রিজে পরিণত হবে নাকি? তোমরা কি বলো? দোয়া করো। এই বাসগুলো যাবে হচ্ছে খুলনা অবধি, এই পানখালির পরে যাব আমরা চালনা বাজার। আমরা কিন্তু সোজা যাব, ডাইনিও যাব না, বাই যাব না, এরপরে কিন্তু সোজা আমরা নাক বরাবর চলতে থাকবো নাকি? যত দূরে যাব, যত আমরা দক্ষিণ অঞ্চলের দিকে যাব, তত কিন্তু রোডটা এরম ছোট পাবো, এরম চিপা রোড পাবো, বুঝছো? অলরেডি আমাদের ঘড়িতে 9:30 বেজে গেছে। তা সম্ভবত আমরা একটার ভিতরে ইনশাল্লাহ থাকতে পারবো কোথায়? সেই দক্ষিণ অঞ্চলের শেষ মাথায় কালাবগি প্রান্ত পর্যন্ত থাকতে পারবো ইনশাল্লাহ। রোড অনেকদিন যাওয়া হয় না, রোড যদি খুব একটা ভালো না হয় তাহলে তো গাড়ি টাইনিয়েও মজা পাবে না, বুঝছো? রোড যদি মাঝে মধ্যে খারাপ হয় না, গাড়ি টাইনে এগুনে যায় না। তো গ্রাম অঞ্চলের এই অপরূপ সৌন্দর্য মাঝে মধ্যে দেখতে হয়। তোমরা মাঝে মধ্যে আসবা, আসে গ্রাম অঞ্চলে একটু ঘুরে ঘুরে দেখবা, তাহলে তোমার মন অনেক ভালো হবে, বুঝছো? আসবা, তোমরা অবশ্যই আসবা। ওয়াও ওয়াও, কথা বলতে বলতে আর রোডের অপরূপ সৌন্দর্য শেয়ার করতে করতে আমরা প্রায় চালনার ধারে ধারে চলে আসি। এই সাইড দিয়েও যাওয়া যায়, এই সাইড দিয়েও যাওয়া যায়। কোনটায় যাব? এই সাইড দিয়ে লোকজন বেশি যাতায়াত করতেছে, এই কারণে এই সাইড দিয়ে যাই ভালো। কিন্তু আগে সব থেকে চলাচল করতো ওই পাশের ওই রোডটা দিয়ে। এই রোডটা বিগত 5-6 বছর হয়েছে নতুন হয়েছে, আর ওই রোডটা অনেক পুরনো। কিন্তু এই রোডটা অনেক পুরনো ছিল, কিন্তু এই রোডের কোনো কাজ হয় নাই, শুধু ইট বিছানো রোড ছিল। কিন্তু ওই সাইডটা আগে পিচ ছিল, কিন্তু এখন ওই সাইডটাও পিচ, এই সাইডটাও পিচ, সুন্দর রোড হয়েছে চালনায় যাওয়ার জন্য। তো পানখালি থেকে চালনা প্রায় 6 থেকে 7 কিলোমিটার। এই বাসগুলো আসছে, এই বাসগুলো যাবে কিন্তু খুলনাতে। ওয়ারে ওয়ারে ওয়াহ, এই বাসগুলো যাবে কিন্তু খুলনাতে। আমরা চলেও এলাম এই চালনা মন্দিরের সামনে। এই চালনা মন্দিরের পাশে দেখো স্ট্যান্ড, এজার থেকে বাসগুলো কিন্তু খুলনা অবধি যায়, আর খুলনাতে কিন্তু চালনায় আসে। এরপরে কিন্তু আর বাস নাই, এরপরে শুধু প্রাইভেট কার অথবা ভ্যান, রিক্সা আর বাইক, এরপরে কিন্তু আর বাস যায় না। রোডটাকে একটু ভাঙা ছিল এই চালনার পরের থেকে, কিন্তু এখন দেখি রোডটা অনেক সুন্দর। প্রায় 2 বছর আসা হয় না। আর এইটা কিন্তু চালনা পুকুর, এইটা পুকুরটা কিন্তু আগে বড় ছিল, অনেক বড় ছিল, কিন্তু ছোট হয়ে যাচ্ছে। এইটা কিন্তু লঞ্চ ঘাট, আর এইটা কিন্তু চালনা থানা। এই ভিতরে হচ্ছে চালনা থানা, আর এই হচ্ছে কিন্তু চালনার এক প্রপার জায়গা হচ্ছে এই। এরপরে কিন্তু আর এত বড় বাজার নাই। যত দক্ষিণ অঞ্চলের দিকে যাবা তত কিন্তু ছোট ছোট বাজার চোখে পড়বে, কিন্তু এত বড় বাজার কিন্তু আর চোখে পড়বে না। হ্যাঁ, চালনা বাজারে আমার এক বেই আছে, খান সাহেব, খান ইন্টার। আসসালামু আলাইকুম। আমার বেড়ে জায়গায় দেখো গাড়ি ভরা, কত গাড়ি আমার বেড়ে জায়গায় দেখো, খালি গাড়ি আর গাড়ি। আসসালামু আলাইকুম ভাই।
এই বসেন। এই বসেন।